মিনা, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা, আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও না মা। না রে মিনা, তোকে কি করে নেব বল? তুই যে আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। ও মা, আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও, তাও আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরবি না। আমার কাছে কোনো টাকা নেই। চল এখন, দেরি হয়ে যাচ্ছে। মিনার মা যখন বাজার করছিল তখন মিনা বাঘ মামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, দেখো না, বাঘ মামা কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে, তাই না? হ্যাঁ রে মিনা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না, ওই কাঁঠালের ঘ্রাণে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। আমার অনেক লোভ লাগছে। দাও না মা, আমাকে একটা কাঁঠাল কিনে। মিনা, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে যে এত টাকা নেই রে মা। আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা। এত টাকা কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজি তো মনে হচ্ছে কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, চল। যদি বাঘ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই নিয়ে দেব, নয়তো অন্য দিন। বাঘ মামা, আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন, আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছিস? তাও আবার বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি আমার কাঁঠাল খেতে চাস তাহলে একটা কাঁঠালের জন্য 200 টাকা করে দিতে হবে। বাঘ মামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে। একটা কাঁঠালই তো, আপনি আমাকে বাকিতে দিন না, আমি 2 দিন পরে আপনাকে টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো। অযথা আমার সময় নষ্ট করিস না। আমি বাকিতে কাঁঠাল বিক্রি করি না। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে। দিতে হবে না বাকিতে কাঁঠাল, আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, তোমার রান্না করতে তো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণ একটু টিনার সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। মিনা, তুই না বললি তোর অনেক খিদে পেয়েছে? এত খিদে নিয়ে তুই কিভাবে খেলবি? একটু পরেই যাস, এখন আর যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো, আমি জানি। তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। যা এবার খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। এরপর মিনা খেলতে চলে যায়। টিনা, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে মিনা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পাড়ছে। আমি এখন আমার মাকে সাহায্য করতে যাব। টিনা, তোদের কাছে কাঁঠাল হয়েছে? আমিও তোর সাথে যাব রে। আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, আমি কাঁঠাল খেতে পারবো। আচ্ছা মিনা, তাহলে তুই আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? আমাকেও দাও না একটা কাঁঠাল। দেখো মা, আমি মিনাকেও সাথে নিয়ে এসেছি। মিনাও কাঁঠাল খাবে। ওকে একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না রে টিনা। আর মিনাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের দাম অনেক টাকা। আমি মিনাকে ফ্রিতে কেন দেব? কাকিমা,
তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে, আমাকে ছোট একটা কাঁঠাল দাও না। মা, আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, তাহলে তুমি মিনার সাথে এমন করছো কেন? ওকে একটা কাঁঠাল দাও না মা, ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে? আচ্ছা ঠিক আছে টিনা, তুই যেহেতু এত করে বলছিস তাহলে ওকে কি করে ফিরিয়ে দি। মিনা, এই নে, আমার পাশে একটা কাঁঠাল রাখা আছে। এই কাঁঠালটা একটু পচে গেছে, এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে তুই খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই পচা কাঁঠালটাই নিয়ে যাই। এরপর মিনা সেই পচা কাঁঠালটি নিয়েই বাড়িতে চলে যায়। ও মা, দেখো না, টিনার মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। তুমি এই কাঁঠালটা আমাকে একটু কেটে দাও তো, এটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি খাবো। মিনা, সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি, আর তুই এই পচা কাঁঠাল নিয়ে এসেছিস? এক্ষুনি ফেলে দিয়ে আয় বলছি। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি কাঁঠালটা ফেলে দিচ্ছি। এরপর মিনা মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। আরে, এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? ও মা, এদিকে আসো না, দেখো আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠালটা থেকেই মনে হয় এত বড় গাছ হয়েছে। মিনা, তোমরা মা মেয়ে অনেক ভালো, তাই তোমাদের এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কাঁঠাল কখনো শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল খেতে পারবে এবং কাঁঠালগুলো বাজারেও বিক্রি করতে পারবে। আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছা এবার পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।